বুটিক স্টাইল আমব্রেলা কুর্তি ডিজাইন। নমস্কার বন্ধুরা, একটা ডবল নেক ডিজাইন বা জ্যাকেট স্টাইল নেক ডিজাইনের সাথে আমরা নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর আমব্রেলা ফ্রকের কাটিং স্টিচিং টিউটোরিয়াল। 3 মিটার ফ্যাব্রিক রয়েছে এখানে, আর 42 ইঞ্চ আমার ফ্যাব্রিকটার ওয়েটটা। আমরা 15 ইঞ্চি প্লাস 1 ইঞ্চ চলি পাটটাকে 4 ফোল্ড অবস্থায় কাট করে নিচ্ছি। এটা 16 ইঞ্চ এইভাবে কাট করব। আর এখান থেকে আমাদের শুধুমাত্র চলি পাট নয়, আমাদের স্লিভটাও কিন্তু বেরিয়ে আসবে। এখানে একটা ডিজাইনার স্লিভ তৈরি হয়েছে। আচ্ছা, এখানে এই পর্যন্ত আমরা এখান থেকে কাট করে নেব। এই রকমভাবে সমানভাবে কাট করে নেবার পর আমরা এখানে 4 ফোল্ড করে রেখেছি এই ফ্যাব্রিকটাকে। আর এখান থেকে আমরা আমাদের এই চলি পার্টের মেজারমেন্ট নেব। এটা 16 ইঞ্চ এই লেন্থটা। আর ফোল্ডের সাইড থেকে আমরা মার্কিং শুরু করব। 8 ইঞ্চি শোল্ডার, আপনার যা বডি মেজারমেন্ট নিয়ে যে শোল্ডার তার অর্ধেক নিচ্ছি। তো এখানে আমরা 1/2 ইঞ্চি ড্রপ নেব। এটা নর্মাল কুর্তি ডিজাইন। আর এখানে 8 ইঞ্চি আমরা, যেহেতু শোল্ডার যা 8 ইঞ্চি, তাই আমরা আমরাউন্ডের জন্য নেব 1/2 ইঞ্চি ড্রপ নেবার পর। এরপর এখানে আমরা নিচের দিক থেকে যেখানে দাগটা শেষ হলো সেখান থেকে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইরকমভাবে মার্ক করব। তো আমার ক্ষেত্রে 11 ইঞ্চি এরকম হচ্ছে। 1.5 ইঞ্চিতে আমরা কর্নার নেব। আর এই যে দাগটা 8 ইঞ্চি তার অর্ধেক মানে 4 ইঞ্চিতে আমরা এখানে দাগ দেব। আর এই 3টে পয়েন্ট, এই পয়েন্টটা মিডল পয়েন্ট আর ফিটিংসের পয়েন্ট, এই 3টে পয়েন্টকে জুড়ে আমরা এরকমভাবে আর্ম রাউন্ডটা তৈরি করব। এটা আমাদের ব্যাক আর্ম রাউন্ড 0.75 ইঞ্চ। আমরা এখানে আমাদের ফ্রন্টের ডেপথটা মার্ক করব। এইভাবে আমরা ফ্রন্টের ডেপথটাও ড্র করে নেব। ঠিক আর্ম রাউন্ডের নিচে 2 ইঞ্চি নিচে রয়েছে আমাদের ফুল বাস্ট মার্কিং পয়েন্ট। তো ফুল বাস্টের জন্য আমরা এখানে মার্ক করলাম। আর তারপর এখানে ফোল্ডের সাইড থেকেই আমরা ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইরকমভাবে আমি মার্ক করব। তো এখানে দেখুন আমি 2 ইঞ্চি লুজিং রেখেছি। এমন নয় যে আপনার কোথায় রাখতে হবে, আপনি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চিও রাখতে পারেন, তবে এর থেকে কম বা বেশি রাখা যাবে না, তাহলে বাজে লাগবে। এখানে 1 ইঞ্চিতে একটা কর্নার করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। তাহলে পারে আপনার কুর্তিটা যখন পরবেন তখন ঝুলে যাবে না একটা দিকে কোনাগুলো করে। তো এইভাবে আমরা দাগ বরাবর কাট করব। প্রথমে আমরা ব্যাক আর্ম রাউন্ডটা থেকে কাট করেছি, দেখুন ব্যাক আর্ম রাউন্ড দিয়ে কাটিং করব এখানে, আর ফ্রন্টটা আমরা পরে কাট করব। তো এইভাবে খেয়াল রাখবেন যেন আপনার ব্যাক আর্ম রাউন্ডটাই কাটিং হয়। তো এইভাবে কাট করে নিলাম। এবার আমরা এখানে এখানে দেখুন আমাদের 3 ইঞ্চি নেকের উইডথে মার্ক করছি এইরকমভাবে। আর এই পয়েন্টটার সাথে এখানে শোল্ডার স্লোপের পয়েন্টটাকে স্লান্ট ওয়েতে জুড়ে দেবো। এতে করে বডিতে খুব ভালো একটা ফিটিংস হবে। আর একদম এখানে শোল্ডারটা পিঠ থেকে ঝুলে যাবে এরকম ব্যাপারটা হবে না, সুন্দর ফিটিংস হবে আপনার। আমরা এখান থেকে যে এই যে 1 ইঞ্চি রাউন্ড শেপটা ড্র করে কাট করলাম, এখানে যেখানটা আঁকা ছিল এখানে মিডলে মার্ক করলাম যাতে চলি পার্টের সাথে স্কার্ট পার্টটা জুড়তে সুবিধা হয়। আর দুটো পোর্শন এখানে আমাদের উপর থেকে জোড়া রয়েছে, সেটাকে আলাদা করে নেব। ব্যাক পার্টটাকে আলাদা করে নিয়েছি, ফ্রন্টের ডেপটা কাট করে নিলাম। এইরকমভাবে আপনি যদি কাটিং করেন তাহলে আপনার পারফেক্ট আমব্রেলা কাট কুর্তি চলি পার্ট তৈরি করা যাবে। এবার আমরা আর একটা 2 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি, এটা ফর জ্যাকেট এবং এক্সট্রা ডিজাইনের জন্য। তো এখানে নিয়েছি এই ফ্যাব্রিকটা আমি মোটামুটি 1/2 মিটার থেকে 1 মিটার, আমার এখন মনে নেই, এরকম পর্যন্ত নেওয়া ছিল। তো এটা দিয়ে আরও কিছু ডিজাইন করা যাবে। আমরা একদম অ্যাজ ইট ইজ যা আমাদের ফ্রন্ট পার্টের মার্ক সেইভাবেই আমরা এটা ড্র করে নিলাম। এবার রেস্ট অফ দ্য যা ফ্যাব্রিক আমার কাছে রয়েছে সেই ফ্যাব্রিকটাকে আমি প্রথমে 2 ফোল্ড করব। 2 ফোল্ড করলাম, করার পর আবার এটাকে 4 ফোল্ড করব কোণা ধরে। একটা দিকের যে কোনো কোণাকে আরেকটা দিকের ওপরে নিয়ে আসবো। আর এইভাবে ডায়াগোনালি আমরা এটাকে 4 ফোল্ড করব, যেমনটা আপনি ভিডিওয়ে দেখতে পাচ্ছেন বা আমার এর আগের যে আমব্রেলা কাট কুর্তিগুলো আছে সেখানে যেমন দেখতে পেয়েছেন। তো এইভাবে আমরা এখানে ফোল্ড করে নিলাম। নেবার পর ফোল্ডেড সাইডটার সাথে আমরা এই দেখুন আমাদের যে চলি পার্টের ফোল্ডেড সাইড সেটাকে মিলিয়ে রাখবো। চলি পার্টের ফোল্ডেড সাইডের সাথে এইরকমভাবে মিলিয়ে রাখবো। একটা টিপস এখানে খুব ভালো করে খেয়াল করবেন। এখানে আমরা মিলিয়ে তো রাখছি, এই যে চলি পার্টটা কাট করলাম, আমরা ফ্রন্ট পার্টটাকেই নিচ্ছি, নিয়ে এই ওপরে আমরা কি করছি, যেটা আমাদের লুজিং 2 ইঞ্চি লুজিং সেই পার্টটাকে ধরছি না, এখানে লুজিংটাকে বাদ দিয়ে ধরছি। এরকম করলে না তলার দিকে অনেকখানি জোড়াটা
পড়ে না, বা অনেক ক্ষেত্রে আপনার ঝুল একটু ছোট থাকলে জোড়াটা পড়বেই না, হয়তো এরকমটাও হতে পারে। তো এখানে দাগ দিয়ে নিলাম। তো এই এক্সট্রা আপনার যে লুজিং পয়েন্ট সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম। এটা যেহেতু ওরেভ হয়ে আছে তার জন্য এটাতে কোনো অসুবিধা হবে না। এবার মিডলে মার্ক করলাম, করে এইখানে যে হলো প্রথমে 12 ইঞ্চি, তো এটাকে এরমভাবে ঘোরাবো। আপনার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে, 13, 14, 11, 10 এরকম হতে পারে। এইভাবে ঘোরালে দেখবেন এই ওপর দিকে আমার এইরকমভাবে লাইনটা কিন্তু এলো। তো এইরকমভাবেই আমরা কাট করব কিন্তু দেখুন, এতে করেও আমার প্রপার মেজারমেন্ট হয়ে যাচ্ছে যা আমি নিয়েছিলাম। তো এতে করে ঠিকঠাকভাবে ঝুলটা তৈরি হবে। নিচের দিক থেকে আপনাকে আর ওর অনেক সমান হলো কি হলো না, আমরা লাগাত কুর্তিতে ঘেরটা উঁচু নিচু হলো কি না, এরকম কিছু আর মাথা ব্যথা করতে হবে না। তো এবার এই যে ওপরের যে দাগটা আমি দিয়েছি সেই দাগ থেকে ধরে আমরা নিচের দিকে ঝুলটা মাপবো। 30 ইঞ্চি হচ্ছে আমার 30 ইঞ্চ আমার স্কার্টের লেন্থটা। তো এই স্কার্টের লেন্থটা আমি একবার ওপর দিকে ইঞ্চি টেপকে সরাচ্ছি আর নিচের দিকে সরাচ্ছি, আর এইভাবে আমি নিচে দাগ দিতে থাকছি। তো আমার এখানে যতটা অংশ রয়েছে সেইভাবেই নিয়েছি। সামান্য একটুখানি আমার জুড়তে লেগেছে, আমি পরে দেখাবো ভিডিওর মধ্যে কতটা অংশ আমার জুড়তে লেগেছে। তো এইরকমভাবে ইঞ্চি টেপকে সরিয়ে সরিয়ে ওপর দিকে একবার আর নিচের দিকে একবার, এইভাবে আমরা এখানে পুরোটা আমরা মার্ক করে নেব। এইভাবে আমাদের মার্কিং করতে হবে পুরোপুরি সুন্দরভাবে, যাতে করে আমাদের আমব্রেলা স্কার্টের লেন্থটা পুরোপুরি প্রপার আসে। আমি চেষ্টা করেছি প্রপারভাবে আপনাকে শেয়ার করবার, যাতে করে আপনি ভালোভাবে দেখতে বা বুঝতে পারেন। তবুও যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আমি আপনাকে সেই ডাউট ক্লিয়ার করে দেবো। তো এইভাবে আমরা এখানে দাগ বরাবর কাট করব। আমি দেখাচ্ছি যে কত অল্প আমাকে এখানে জুড়তে হয়েছে। ভীষণ সুন্দর ইজি উপায়ে আপনি এইরকমভাবে আমব্রেলা স্কার্ট, আমব্রেলা প্লাজো ইত্যাদি তৈরি করতে পারবেন। দেখুন একদম সামান্য একটুখানি অংশ জুড়তে হয়েছে, সেটা এই যে অংশটা বেরিয়েছে এর থেকে দুটো পার্ট আমরা এভাবে রাখবো। ফোল্ডের সাইড সমান দিকের সাথে সমান দিক রেখে এইভাবে এই অংশটাকে আগে জুড়ে নেব। খুবই সামান্য 1/2 ইঞ্চি চাপিয়ে নিয়ে জুড়বেন কিন্তু। আচ্ছা, এবারে এইখানে আমরা 1/2 ইঞ্চি ওপর দিকে বাড়িয়ে নিয়ে এই অংশটাকে কাট করব। এই যে টুপির মতন অংশটা, এটা দিয়ে অনেক ক্ষেত্রেই আমি বেল স্লিপ তৈরি করে আপনাকে দেখিয়েছি, তবে এটা আজকে আমি বেল স্লিপ তৈরি করছি না। এটা অন্য রকমের একটা স্লিপ ডিজাইন, যার ভিডিও আমি এর আগেই আপনার সাথে শেয়ার করে দিয়েছি। এই স্কার্ট পার্টের, আমব্রেলা স্কার্টের একটা দিক জোড়া রয়েছে, আমি এখানে মাঝখান থেকে কাট করে দিয়ে এই স্কার্ট পার্টের এটাকে ওপেন করে দিচ্ছি। তবে একেই কি করে আপনি ফ্রন্ট ওপেন করতে পারেন তার ভিডিওর আই বাটনে আমি দিয়ে দেবো, দেখতে ভুলবেন না। সেটা একটা ভীষণ সুন্দর পার্টি ওয়্যার ড্রেস, কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না। তো এইরকমভাবে আমরা প্রথমে এই অংশগুলোকে জুড়ে নেব। যে পার্টের সাথে যে পার্ট দুটো সোজা দিক মুখোমুখি রেখে জুড়ে নেব আমরা। তো আমরা এখানে দেখুন কতখানি বড় ঘের হয়েছে। এটা হচ্ছে ব্যাক পার্টের নেক ডিজাইনটা, যার ভিডিও অলরেডি আপলোড করা আছে, একবার দেখে নেবেন। আমরা ফ্রন্ট পার্ট এবং জ্যাকেটের পার্ট দুটো পার্টকে বুঝবো। প্রথমে জ্যাকেট পার্টটা, এটা ঠিক জ্যাকেট নয়, খানিকটা অন্য রকমের একটা নেক ডিজাইন। তো দেখুন আমরা 3 ইঞ্চি নেকের উইডথ নিয়েছি, আর আমরা নেব এখানে লেন্থটা নিচ্ছি 5 ইঞ্চি। এটাই কিন্তু আপনার যা নেকের লেন্থ বা উইডথ সেটাই এখানে কিন্তু ড্র করতে হবে। প্রপার যতটা আপনি লেন্থ চাইছেন সেই লেন্থটাই এখানে ড্র করতে হবে। তো এই রকমভাবে আমরা এটা সুন্দর করে রাউন্ড নেক তৈরি করে নিলাম। এবার এই রাউন্ড নেকটাকে একটুখানি আমার মনে হচ্ছে আরেকটু সুন্দর করা দরকার, তাই আরেকটু সুন্দর করে এইরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি। আর এবার এটাকে কাট করে নেব। একদম দাগ বরাবর ফ্রি হ্যান্ড আমি ড্র করেছি, এইরকমভাবেই কাট করে নিলাম। এই কাটা অংশটাকে ফেলবেন না, যত্ন করে রেখে দিন। এবার আমরা এখানে আমাদের যে কুর্তির যে ফ্যাব্রিক সেখানেও মার্ক করব। 3 ইঞ্চি নেকের উইডথটা মার্ক করলাম, আর এবার লেন্থটা মার্ক করব আমরা এখানে এইরকম 12.5 ইঞ্চি মতন। এটাকে 13 বা 12 ইঞ্চিও করা যেতে পারে। এবার যেরকম প্যাটার্ন আমি ড্র করছি সেই রকম একটা প্যাটার্ন আপনি তৈরি করুন, একটা রাউন্ড প্যাটার্ন যার উপরের দিকটা একটু সরু হয়ে গেছে। এইরকমভাবে আমরা একটা প্যাটার্ন তৈরি করছি। এইরকম এটাকে মটকা শেপও বলা হয়। তো এইরকমভাবে একটা প্যাটার্ন তৈরি করলাম। এই যে প্যাটার্নটা বেরিয়ে আসছে এটা দিয়েও কিন্তু নেক ডিজাইন তৈরি করা যায়, সুন্দর প্যাচওয়ার্ক, কলার নেক ডিজাইন ইত্যাদি তৈরি করা যায়, যা কিন্তু আমি আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। অবশ্যই আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, অনেক কিছু আপনাকে শেখাবো। এবারে দেখুন এই পার্টটা আমরা কিভাবে ফিনিশ করব। এখানে 1/2 ইঞ্চি ফোল্ড করব, আর একটা
একটা লেসের সাহায্যে একই সাথে এটাকে স্টিচ করে নেব। আমি দেখাচ্ছি কিভাবে আমরা মেশিনে গিয়ে এটা স্টিচ করতে পারবো। তো এই রকমভাবে এটাকে ফোল্ড করব, জাস্ট একদম 2 পয়েন্ট মতন এখানে ফোল্ড করবেন, 1/2 ইঞ্চিরও কম, আর বেশি ফোল্ড করবেন না, কোথাও কম কোথাও বেশি এরকম যেন না হয়। এখানে কোথাও ছোট ছোট কাট করবারও দরকার নেই, ইজিলি এটা ফোল্ড হয়ে যাবে। এবার আসি এই পার্টের একদম মিডিলে মার্ক করলাম, দেখুন এই কালারেরই চক দিয়ে মার্ক করেছি। আর এই রকম একটা লেস নিয়েছি, এই লেসটার সাধারণত কিনারার দিকটা আমরা এই ধারে রাখি, আমি ফ্লাওয়ারের দিকটাকে এই মিডিলের দিকে রেখেছি। একটু ওপর দিকে বাড়িয়ে রাখবেন, কারণ এটা রাউন্ড নেক রয়েছে, ওপরের দিকে একটু বাড়িয়ে রেখেছি। আর এইভাবে আমরা এখানে স্টিচ করে নিচ্ছি, সুন্দর এইরকমভাবে স্টিচ করব। এখানে স্টিচটাকে লক করে থামিয়ে দেব, ঠিক মুখোমুখি যে ফ্লাওয়ারটার পাশেই ফ্লাওয়ারটা আসছে ঠিক রকম দুটো ফ্লাওয়ার যেন মুখোমুখি থাকে। দেখুন মাঝখানে একটা বরফি প্যাটার্ন তৈরি হচ্ছে, এইটা করাটা দরকার আমাদের, তো সেই জন্য আমি এইরকমভাবে প্যাটার্নটাকে মুখোমুখি রেখেছি। আমাদের এই দিকটা স্টিচ করা হয়ে গেলে আমরা কিনারের দিকটা স্টিচ করব। খেয়াল রাখতে হবে যেন কাপড় কুঁচকে না যায়, কোথাও যেন দলা পাকিয়ে না যায়। এবার এই যে কাটিং পার্টটা সেটাকে আমি এক্সট্রা একটা ফ্যাব্রিকের উপরে রাখছি, এইভাবে মার্ক করছি। আর এবার এখানে আমি 1 ইঞ্চি করে সাইডে মার্ক করে নিচ্ছি, ঠিক 1 ইঞ্চি করেই মার্ক করছি, বেশি বড় বা ছোট করার দরকার নেই। ছোট করলে করবেন না আর বড়ও করবেন না, ঠিক 1 ইঞ্চি রাখবেন, পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো এইখানে আমরা একটা রাউন্ড করে আমাদের নেক যেমনভাবে আমরা কলার কাট করে থাকি না, ঠিক সেই রকমভাবেই আমরা উইদাউট ক্যানভাস এই নেকটার ফিনিশিং করব। আর এখানে আমার ফ্যাব্রিকটা একটু মোটা, যেহেতু কটন ফ্যাব্রিক, সেই জন্য আমাকে এখানে কোনো ক্যানভাস লাগাতে লাগেনি। যদি খুবই আপনি সিফন বা ইত্যাদি কোনো ফ্যাব্রিকে করছেন বা সিল্ক, তাহলে আপনি একটা ক্যানভাসের সাহায্য নেবেন। খুব পাতলা ফ্যাব্রিক হলে এখানে ক্যানভাসটা লাগবে। তো এইরকমভাবে একদম কলারের মতন করে নেকটাকে সেভ করে কাট করলাম। এবার একটা দিক যেমন আমরা কলারের ফোল্ড করে স্টিচ করে নিই, ঠিক সেই রকমভাবে এখানেও আমরা একটা দিক ফোল্ড করে স্টিচ করে নেব। ভীষণ সুন্দর নেক কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আমরা এই উল্টো দিকের ওপর আমরা এখানে এই প্যাটার্নটাকে রাখছি, রেখে এরকম স্টিচ করে নিয়েছি আর ছোট ছোট কাটও করে নিয়েছি। এবার এই অংশটাকে সামনের দিকে টার্ন করে নিয়ে ওপরে কিনারা বরাবর একটা টপ স্টিচ লাগিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন একদম ওপরে কিনারা বরাবরই কিন্তু টপ স্টিচটা লাগাতে হবে। ভীষণ সুন্দর এই নেক ডিজাইনটা তৈরি হয়েছে। আর এই বিষয়টা একদম সবাই সবসময় কলার নেক পরতে পছন্দ করে না, কিন্তু কলার নেকের যে প্যাটার্নটা সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আমি সেই প্যাটার্নটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তো যারা কলার পরতে পছন্দ করেন না অথচ কলার নেকের প্যাটার্নটা খুব তাদের ভালো লাগে, তাদের জন্য এই রকম ডাবল নেক ডিজাইন উইদাউট কলার, ঠিক কলারের মতনই দেখতে লাগবে। আগেকার দিনে যেমন প্রিন্সেসরা এই সমস্ত ড্রেসগুলো পরতেন, এখন আমরা বিভিন্ন ছবিতে দেখতে পাই, সেই রকম টাইপের একটা ড্রেস তৈরি হচ্ছে। আপনি অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। এবারে দেখুন আমরা লেসটাকে ওপর দিকে রেখেছি, আপনি ইচ্ছা করলে ভেতর দিকেও রাখতে পারেন। কিনারির অংশটা আমরা ওপর দিকে রেখেছি আর একটু করে ফোল্ড করছি, আর এই রকমভাবে পুরো রাউন্ডে আমরা স্টিচ করে নেব। খেয়াল রাখবেন এই পুরো অংশটা রাউন্ড করে রয়েছে, ওড়ে ভয়ে রয়েছে, কোথাও টানাটানি করবেন না। সুন্দরভাবে হয়ে গেছে আমাদের দুটো নেক। এবার আমরা দুটো পার্টকে একসাথে অ্যাটাচ করব। ইচ্ছা করলে আপনি মাঝের অংশটাতে কাট করতে পারেন এবং সেখানে ডরি বা লুপ বাটন ইত্যাদি লাগাতে পারেন, আর তাহলে একদম জ্যাকেটের মতন দেখতে হবে। তাই জন্যই বললাম জ্যাকেট, অথচ জ্যাকেটের মতো নয়। মিডল পার্টের সাথে মিডল পার্ট দুটোকে পিন দিয়ে আটকে নিলাম। যেহেতু লেসটা একটু হার্ড, তাই জন্য এরকম ট্যারা ব্যাকা লাগছে। আপনি একটু জল ছিটিয়ে আয়রন করতে পারেন, আমার কাছে অতটা সময় ছিল না, তাই জন্য আমি এইরকমভাবে হাতে দিয়েই ইমপ্রেশন ক্রিয়েট করে নিচ্ছি আর এইরকমভাবেই এটাকে চেপে নিচ্ছি। যদিও আমারও যদি একটুখানি ধৈর্য ধরে একটু জল ছিটিয়ে যদি আমি আয়রন করতাম, ফিনিশিংটা বোধহয় আরও একটু ডেভেলপ করতো। তো আপনি এই টিপসটা মাথায় রাখবেন। তো এইভাবে আমরা এখানে প্রথমে এই কিনারা বরাবর স্টিচ করব, তার মানে ফ্লাওয়ারগুলোর মাথা দিয়ে দিয়ে স্টিচ করব। খেয়াল রাখবেন যেন ভেতরের ফ্যাব্রিকটা, জ্যাকেটের ফ্যাব্রিকটা যেন কুঁচকে না যায়, কোথাও যেন দলা পাকিয়ে না যায়, টান টান থাকে, সেই ব্যাপারটা মাথায় রেখে স্টিচ করতে হবে। দরকার হলে অনেকগুলো পিন আটকে নিয়েও আপনি এটা করতে পারেন। আমি সামান্য কয়েকটাই পিন হাতের কাছে পেয়েছিলাম, লাগিয়ে নিয়ে করছি। অবশ্যই জানাবেন কেমন লাগছে। তো এইরকম খুঁটিনাটি জিনিসগুলো এরকমভাবেই আমি আপনার সাথে শেয়ার করে থাকি,
আশা করি আপনার খুব হেল্প হবে। আচ্ছা, এই দিকে তো একটা স্টিচ করবই আমরা, এবার কিনারা বরাবরও আমরা একটা স্টিচ করব, যে স্টিচিং লাইনটা বরাবর আমরা লেসটা স্টিচ করেছিলাম সেই বরাবর, তাহলে এটা অনেক বেশি শক্তপোক্ত হয়ে যাবে, একটা স্টিচিং লাইনের ওপরে থাকবে না। দেখুন কি দারুণ দেখতে লাগছে না? এবার একটা নতুনত্ব ব্যাপার, আমরা এই রকমভাবে যেমনভাবে আমাদের কুর্তিটা থাকে এরকম দুটোই সোজা দিক বরাবর শোল্ডারটা জয়েন্ট করছি। একটুখানি কম ফ্যাব্রিক নিন, একদম কিনারা বরাবর সামান্য এক সুতো মতন আমরা এখানে ফ্যাব্রিক নিয়ে স্টিচ করে নিলাম। এবার এই জয়েন্টটাকে ভেতর দিকে রেখে যেভাবে আমরা দুটো সোজা দিকে মুখোমুখি উল্টো দিক করে এইভাবে আমরা স্টিচিং করব, তাহলে কি হবে, আমাদের এই যে শোল্ডার জয়েনিংয়ের যে একটা স্টিচিং লাইন দেখা যায় সেটা একদম হাইট হয়ে যাবে। এটা সবথেকে হেল্পফুল টিপস হবে যখন আপনি সিফন বা সুতো ওঠে এরকম কোনো রেওয়ান এরকম ফ্যাব্রিকে করছেন, তাহলে একদম প্রপার এটা সিকিওর হয়ে যাবে, ইন্টারলক করবার দরকার পড়বে না। সুন্দর নেক তৈরি হয়ে গেছে। স্লিভ ডিজাইনটারও আলাদা ভিডিও আছে, আপনি পেয়ে যাবেন চ্যানেলে গেলেই, আর আমি লিঙ্কটা দিয়ে দেবো আই বাটনে। এইভাবে আমরা ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাটটা মিলিয়ে আমরা স্লিভকে জয়েন্ট করে নেব। আর এই রকমভাবে আমরা ফিটিংসটাও দিয়ে নেব, কিন্তু স্লিভের বটম থেকে আমরা ওয়েস্ট পর্যন্ত ফিটিংস থাকবে, তারপরে পুরোটা ফ্লেয়ার থাকবে। এইভাবে দুটো স্লিভ জয়েন্ট করে সাইড স্টিচ করে নিয়ে দেখুন কি দারুণ দেখতে লাগছে। যার জন্য এটা তৈরি করেছি না, তাকে পুরো প্রিন্সেসের মতনই দেখতে লাগছে, মানে আমার প্রিন্সেস আর কি। সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছে, আর রঙটা একটা অদ্ভুত সুন্দর রং, এত অপূর্ব লেগেছে। আর আমার একটু টাইম লাগলো এর বিভিন্ন লেস আর একটু বিভিন্ন সব কিছু নিয়ে, আর আমার না শরীরটাও একটু খারাপ, সেই জন্য আমার একটু ভিডিও আসছে একটু কম। আমি একটু ভালো হয়ে গেলে আরও অনেক ভিডিও একসাথে অনেক কিছু আসবে, সেই সাথে আপনি তৈরি থাকুন এই রকম সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখবার জন্য। বাড়িতে কোনটা বানিয়ে পড়ছেন সেটা জানাতে ভুলবেন না। বন্ধুদের জন্য অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, আপনি যখন এটা পড়বেন আপনাকেও এতটাই প্রিটি দেখতে লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ।